সয়াবিন কারির জন্য প্রথমে কড়াইতে জল ও নুন দিয়ে জলটা ফুটতে দিতে, এবার সয়াবিনগুলো দিয়ে সয়াবিন নরম হয়ে যাওয়ার পরে জল ঝেড়ে নিলাম। তারপর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে জলটা চেপে অন্য পাত্রে সয়াবিনগুলো রাখতে হবে। এবার সয়াবিনগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করলাম। দিলাম নুন, গোলমরিচ, কর্নফ্লোর, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মিক্সড করলাম। আবার কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হলে এবার সব সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে হবে ও তারপর আদা রসুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার ছোট ছোট করে টমেটো কেটে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কাঁচা লঙ্কা কুচি কিছু দিলাম। অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে গ্রেভিটা। এবার ওই ভাজা সয়াবিনগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার গরম মশলা দিতে হবে। তারপর একটু নেড়ে ধনেপাতা দিয়ে শেষ করতে হবে। আশা করি রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন রান্নাটা হয়েছে।